প্রিয় দেশবাসী, আমার জাতীয়বাদী ভাইদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার স্ক্রিনে যে ভাইটাকে দেখতেছেন, এ হইল বিএনপির ভালো একটা কর্মী, যে বিএনপির আমলে মামলা হামলা সব কিছু সে খাইছে, সে কখনো পিছে পাওয়া যায় না। এদের বাড়ি হইলো, আমাদের বাড়ি হইলো চাঁদপুর শাহরাস্তি থানা, রাগই গ্রাম। ওনার বাড়ি হইলো শোরশাক। আমাদের হইলো গাঙ্গের দক্ষিণ পাড়ে আমাদের বাড়ি, শোরশাক বাজার বলে আর কি। এই লোকটাকে আমি সব সময় দেখি, কখনো পিছে পাওয়া যায় না। এই মামলা হামলা অত্যাচার সব কিছু সহ্য করে নিছে এই লোকটা, কিন্তু এর মতো লোক আমি দেখি নাই। আমাদের জাতীয়বাদীর পক্ষ থেকে আমি সবাইকে, আমি জানি না আমার এই ভিডিওটা আমাদের তারেক রহমান স্যারের কাছে যায় কিনা, কিংবা ওনার নজরে আসে কিনা সেটাও আমি জানি না। যদি ওনার নজরে এই ভিডিওটা আসে তাহলে উনি একটু দেখবেন। এই ছেলেটা, ওর নাম হলো মিজান, আমাদের দলের জন্য সে অত্যন্ত তার অবদান আছে। সে মামলা হামলা মায়ের গুতা সব কিছু খাইছে, সব অত্যাচার সহ্য করছে, কিন্তু কখনো পিছে পাওয়া যায় নাই। এই কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এই লোকটা আমাদের দলের জন্য অনেক কিছু করছে, কিন্তু আমাদের কিছু দলীয় লোক এই লোকটাকে পছন্দ করে না, কিংবা এই লোকটাকে কোনো একটা পদ দিচ্ছে না। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, স্কিপ করবেন না। আমার লাইকের দরকার নাই, আমি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার চাই, যেন এই ভাইটা যে কোনো একটা পদ পায়। আমাদের যে এরিয়াটার আমাদের এখানে সভাপতি হইল আপনার হায়দার, চাঁদপুর শাহরাস্তি থানার শোরশাক বাজারের ইউনিয়নের। এই লোকটা হইলো হায়দার। আমি ওনাকে অতি সহজে আমি বলতে চাচ্ছি যে আপনি এই ভাইটাকে, ওনার নাম হলো মিজান, এই ভাইটাকে যে কোনো একটা পদ দিবেন। কেন? এই ভাইটার অবদান আমরা দিতে পারবো না। এই ভাইটা যখন দল ক্ষমতা ছিল না, যখন আওয়ামী লীগের আমল ছিল, এই ভাইটা মামলা হামলা মায়ের গুতা সব কিছু খাইছে, জেল খাটছে, কতবার জেলও খাটছে, কিন্তু কখনো পিছে পাওয়া যায় নাই। এক পায়ে রয়েছে, একই কথায় রয়েছে। তো আমরা যদি এই ভাইটাকে যদি সহযোগিতা না করি কিংবা ভালোবাসা না দেই, এই ভাইটা কোথায় যাবে? এখন দল ক্ষমতা আসবে কিংবা নির্বাচন হবে, আমি সবার কাছে অনুরোধ করতেছি আমার এই ভাইটাকে যে কোনো একটা পদ দিবেন, যে কোনো ছোটোখাটো তার যোগ্যতা হিসেবে তাকে একটা ছোটোখাটো পদ দিবেন। এটাই আমার শাহরাস্তি ভাইদের বা বাসীদের কাছে আমার অনুরোধ। আমাদের রাগই শোরশাক এদের সবার কাছে আমার অনুরোধ। আর আমাদের এখানে হইল মমিন ইঞ্জিনিয়ার স্যার, আপনাকে আমি অনুরোধ করতেছি, এই ছেলেটা আমাদের জাতীয়বাদী দলের জন্য অনেক কিছু করছে, অনেক মামলা হামলা, অনেক টর্চারই হয়েছে, অনেক মানুষের শিকার হয়েছে, অনেক মানুষের মাইরও খাইছে। তো আমরা তো এই ছেলেটাকে এখন ফালাই দিতে পারি না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না। এই ছেলেটা যে একটা কষ্ট করছে, এই কষ্টের প্রতিদান এখন আমাদেরকে দিতে হবে। আমরা যদি না দেই তাহলে এটা আল্লাহর কাছে আমরা ঠেকা থাকবো সবসময়। তো এই কারণে আমি মমিন ইঞ্জিনিয়ার স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, এই মিজান ভাইটাকে যে কোনো একটা ছোটোখাটো পদ দেন, সে যেন তার যোগ্যতা অনুযায়ী সে যেন একটা ছোটোখাটো পদ পায়। এটা আমার তরফ থেকে। আমিও বিএনপি করি, আমিও জাতীয়বাদী করি, আমি সৌদি আরব প্রবাসী, আমি সৌদি আরবে থাকি, কিন্তু আমাদের কোনো কিছু নাই, আমাদের কিছু দরকার নাই। আমাদের যখন দরকার হইব তখন আমরা চেয়ে নিব, কিন্তু আমাদের এখন কোনো পদের দরকার নাই। কিন্তু এই ভাইটার সাথে আমি প্রায় 7 মিনিটের মতো আমার কথা হয়েছে ভিডিও কলে। এই ভাইটার কান্না, মানে এই ভাইটার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। এই কারণে আমি জানি না আমার এই ভিডিওটা আমাদের মমিন ইঞ্জিনিয়ার স্যারের কাছে যায় কিনা, আমাদের মমিন ইঞ্জিনিয়ারের কাছে ভিডিওটা পৌঁছায় কিনা। যদি পৌঁছায়, ওনার কাছে আমার একটাই অনুরোধ, আমি একজন প্রবাসী, এই ভাইটাকে যে কোনো একটা পদ দেওয়ার জন্য, যে কোনো ছোটোখাটো ওনার যোগ্যতা হিসেবে ওনাকে একটা পদ দিবেন।
কেন আমাদের দেখা চোখে উনি মামলা হামলা সব কিছু গাইছে। আমাদের ফখরুল ইসলাম স্যার, ওনার কাছে আমার অনুরোধ, আমাদের তারেক রহমান ওনার কাছে আমার অনুরোধ যে এই ভাইটার কথা শুনে আমার এত খারাপ লাগছে ওদিন, যে আমার সাথে প্রায় 7-8 মিনিটের মতো ভিডিও কলে কথা বলছে। এই ভাইটার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তো আমরা সবাই আসেন এই ভাইটাকে যে কোনো একটা ছোট একটা পদ দেওয়ার ব্যবস্থা করি, কিংবা আমরা একটা করি, উদ্যোগ নিলে কোনো কিছু হয় না। সে যদি একটা ছোটোখাটো পদ পায় সেও খুশি হবে, কিংবা তার ফ্যামিলি খুশি হবে যে দলের জন্য সে এত মায়ের গোতা হামলা মামলা খাইয়াও সে টিকে রয়েছে এখনও। কিন্তু ওনার যে সাহস, ওনার সাহস আমি স্যালুট জানাচ্ছি। ওনার মতো লোকের প্রচুর সাহস। এসব লোক আমাদের দরকার আছে, কর্মী। এসব লোক আমাদের কর্মীর দরকার আছে। এই কারণে আমি মির্জা ফখরুল ইসলাম স্যার, আমাদের তারেক রহমান স্যার, আমাদের মমিন ইঞ্জিনিয়ার স্যার, আমি এদের কাছে অনুরোধ জানাচ্ছি।